এদিকে পল্টনে জামায়াতের বিজয় র্যালি হচ্ছে, আমরা সেখানে চলে যাব। সহকর্মী শাহিদুজ্জামান সাকিব সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাকিব, আমরা দেখতে পাচ্ছি আপনি র্যালিটির সঙ্গে আছেন, অর্থাৎ র্যালি তো তার মানে শুরু হয়েছে, এই মুহূর্তে কোথায় আছেন এবং দলটির আর কি কর্মসূচি রয়েছে? অদিতি, জামায়াতে ইসলামীর এই র্যালিটি পল্টন মোড় থেকে শুরু হয়েছে একটি সমাবেশের পর। এখন মৎস্য ভবনের দিকে র্যালিটি অবস্থান করছে এবং র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, তিনি এই র্যালিটিতে রয়েছেন। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ রয়েছেন। তারা একটু এই র্যালির আগেই কিন্তু পল্টনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, সেখানেও বক্তব্য রেখেছেন জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি যেটি বলেছেন যে আজকে যে জুলাই ঘোষণাপত্র দিবেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই ঘোষণাপত্রে যেন জন আকাঙ্ক্ষা বিরোধী কোনো কিছু ঘোষণা দেওয়া না হয়। তারা বলছেন যে অনেক সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে এই জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে। গতকালকেও দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একই কথা বলছিলেন, আজকেও এই কথার পুনরাবৃত্তি করেছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন যে কোনো দলের চাপে বা কোনো গোষ্ঠীর চাপে যেন জুলাই ঘোষণাপত্রে দেশ বিরোধী কিংবা ইসলাম বিরোধী কোনো ঘোষণা দেওয়া না হয়, সেজন্য তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করেছেন। পাশাপাশি তাদের যে দাবি মৌলিক সংস্কার শেষ করে আগামী জাতীয় নির্বাচন, সেই দাবির পক্ষে কিন্তু আজকেও কথা বলেছেন এবং বলেছেন যে মৌলিক সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই নির্বাচন মেনে নেবেন না। তবে তারা এটিও বলেছেন যে নির্বাচনের বিরোধী জামায়াত নয়, তারা নির্বাচন চায়, তবে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত এবং মৌলিক সংস্কার, এবং তারা আরেকটি দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন, এটি হওয়ার পরেই তারা আসলে আগামী জাতীয় নির্বাচনের ঘোষণা চান এবং তারা অপেক্ষায় রয়েছেন আজকে বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান জুলাই ঘোষণাপত্রে কি বলেন কিংবা কি বার্তা দেন সেটির অপেক্ষায় তারা রয়েছেন। আমরা এখন পর্যন্ত এই মিছিলে রয়েছে, আমরা একটু জামায়াতের একজন নেতার সঙ্গে কথা বলতে চাই। ভাই, অন্তর্বর্তী সরকারের প্রায় 1 বছর পূর্তি হতে চলে, একটু যদি ছোট্ট করে বলেন এই কি অর্জন, যদি একটু আমাদের কিছু বলেন। তিনি আসলে কথা বলতে চান না। আমরা মিছিল সহ আসলে এগোচ্ছি, শাহবাগে গিয়ে মিছিলটি শেষ হবার কথা রয়েছে এবং এই মিছিল থেকে এখানে মিছিল পরবর্তী আরও বক্তৃতা হবার কথা রয়েছে। জামায়াতের সকালে আরও একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছিল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে, সেখানে বক্তব্য রেখেছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েব আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এই দক্ষিণের যে মিছিল সেখানে কথা বলেছেন জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আজকে এই অন্তর্বর্তী সরকারের যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা হবে সেখানে কিন্তু জামায়াতের প্রতিনিধি দলও যাবার কথা রয়েছে। জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াতের সেক্রেটারি জেনারেল তিনি থাকবেন। এবং জুলাই গণ অভ্যুত্থান দিবসে জামায়াতে ইসলামের যে কর্মসূচি তা নিয়ে আমরা জানছিলাম, সহকর্মী শাহিদুজ্জামান সাকিব যুক্ত ছিলেন এতক্ষণ।